করব বলেছিলাম। সো বোর পরমাণু মডেলটা আসলে উৎপত্তি হয়েছে কখন? যখন রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতাটা ধরা পড়লো, অর্থাৎ নিউক্লিয়াসকে থেকে ইলেকট্রনটাকে আলাদা করে রাখা যে পরমাণু মডেলটা, সেটা আর স্থায়ী হলো না। কেন? কারণ সে সৌরজগৎ মডেলের সাথে তুলনা করেছিল, আর সৌরজগৎ মডেলটা আর চার্জিত ইলেকট্রন প্রোটন বিশিষ্ট পরমাণু মডেলটা এক নয়। তো সেজন্যই বোর পরমাণু মডেলটা তখন এসেছিল। বোর পরমাণু মডেলটা তিনটা মূল প্রস্তাব নিয়ে এসেছিল। সো তিনটা প্রস্তাবের মধ্যে প্রথম প্রস্তাবটা ছিল শক্তিস্তর সম্পর্কিত প্রস্তাব। তো শক্তিস্তর সম্পর্কিত প্রস্তাবে কি বলে দেওয়া ছিল? বলা ছিল যে ইলেকট্রনগুলো কোনো কক্ষপথে থাকাকালীন কোনো নির্দিষ্ট মানের কম শক্তি শোষণ বা বিকিরণ করে না। তো এই টার্মটা একটু আমি বলতে চাই। এখানে অনেকেই একটা জিনিস একটু ভুল করে বলে, সেটা হচ্ছে ইলেকট্রনগুলো কোনো কক্ষপথে থাকাকালীন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। এটা বললে কিন্তু ভুল হবে। এমন না যে ইলেকট্রনগুলো কোনো কক্ষপথে থাকাকালীন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, করে, বাট কোনো নির্দিষ্ট মানের কম শক্তি শোষণ বা বিকিরণ করে না। অর্থাৎ তুমি ধরো এই যে এই ইলেকট্রনটা আবর্তন করছে, এই ইলেকট্রনটাকে তুমি ধরো সাপোজ 2000 জুল শক্তি দিলে সে এই কক্ষপথ থেকে বাইরের কক্ষপথগুলোতে যাবে, শক্তি পেয়ে সে বাইরের দিকে যাবে। কিন্তু তুমি তাকে 2000 জুলের চেয়ে কম শক্তি ধরো দিলে, 1500 জুল শক্তি ধরো তুমি তাকে দিলে, তাহলে সে শক্তি শোষণ করবে না। আবার এমন না যে তুমি তাকে 3000 জুল শক্তি দিলে বা 2000-এর চেয়ে বেশি জুল শক্তি দিলে সে গ্রহণ করবে না। 2000 জুলের চেয়ে বেশি শক্তি দিলে কিন্তু সে গ্রহণ করবে। তার মানে একটা নির্দিষ্ট মানের কম শক্তি শোষণ বা বিকিরণ করবে না। এটাই ছিল শক্তিস্তর সম্পর্কিত প্রস্তাব। এই প্রস্তাবে কোনো গাণিতিক প্রকাশ আমাদের জন্য ছিল না, অর্থাৎ এই প্রস্তাব থেকে আমাদের জন্য তেমন কোনো ম্যাথ আসবে না। তবে এই প্রস্তাবের কয়েকটা টার্ম আমাদের ম্যাথে একটু সাহায্য করবে। সেগুলো কি? শেল বা কক্ষপথ নম্বরকে আমরা এন দিয়ে প্রকাশ করে থাকি, অর্থাৎ প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এগুলোকে n=1, n=2, n=3, n=4। এছাড়াও তাদেরকে আরও কিছু লেটার দিয়েও প্রকাশ করা হয়ে থাকে। যেমন প্রথম শেলকে আমরা কে শেল বলে থাকি, দ্বিতীয় শেল এল শেল, তৃতীয় শেল এম শেল, চতুর্থ শেল এন শেল। তো আমাদের সামনে আলোচনা যখন আগাবে তখন কিন্তু অনেক ক্ষেত্রে বলে দেওয়া থাকবে ক্যাপিটাল এম শেলের এটা কত, ক্যাপিটাল এল শেলের এটা কত। তখন তোমার বুঝে ফেলতে হবে এম শেল মানি n=3, এল শেল মানি n=2। তো মনে রাখবে কিভাবে? n=1 মানি কে, এরপরে অ্যালফাবেটিক্যালি অর্ডারে জিনিসটা আগাবে, মানে n=2 মানি এল, n=3 মানি এম, এভাবে। সো এই টার্মটা আমাদের জানতে হবে, যেটা কিনা এসেছে প্রথম প্রস্তাব থেকে। এবার আসি দ্বিতীয় প্রস্তাবে। দ্বিতীয় প্রস্তাব সম্বন্ধে কি বলে দেওয়া ছিল? এটা ছিল কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। এখানে বলা ছিল কোনো কক্ষপথে ঘূর্ণনরত অবস্থায় একটা ইলেকট্রনের একটা সুনির্দিষ্ট কৌণিক ভরবেগ থাকবে। অর্থাৎ প্রথম কক্ষপথে যে ইলেকট্রনটা আবর্তন করছে তার একটা সুনির্দিষ্ট কৌণিক ভরবেগ থাকবে, দ্বিতীয় কক্ষপথে যে ইলেকট্রনটা আবর্তন করছে তার আরেকটা সুনির্দিষ্ট কৌণিক ভরবেগ থাকবে। তার মানে এক একটা কক্ষপথের জন্য এক একটা কৌণিক ভরবেগের মান বরাদ্দকৃত। তো আমরা এইখানে কয়েকটা টার্ম একটু দেখবো, একটু ফিজিক্সের সাথে এই টার্মটা মিলে। সো আমি একটু ফিজিক্সের সাথে মিলিয়ে কয়েকটা জিনিস একটু দেখাবো। এখানে L=mvr, এল দিয়ে সাধারণত কী বোঝানো হচ্ছে? এল দিয়ে বোঝানো হচ্ছে কৌণিক ভরবেগ। সো কৌণিক ভরবেগ mvr, এটা কিভাবে আসলো? এটা এসেছে ফিজিক্স থেকে। এটা কিন্তু বোর পরমাণু মডেল থেকে আসেনি, এটা কিন্তু ফিজিক্স থেকে এসেছে কমপ্লিটলি। L= আমরা ফিজিক্স থেকে যারা নিউটনীয় বলবিদ্যা ক্লাস করেছো তারা জানো, আমরা বলতে পারি I ওমেগা, যেখানে I এর পরিচয় হচ্ছে জড়তার ভ্রামক আর ওমেগার পরিচয় হচ্ছে কৌণিক বেগ। তো অবশ্যই তোমরা নিউটনীয় বলবিদ্যা ক্লাসটি দেখে তারপরে এটি দেখবে, তাহলে বুঝতে আরেকটু সুবিধা হবে। তো যাই হোক, তো L=I ওমেগা। আবার I এর ফর্মুলা আমরা শিখেছিলাম। I এর ফর্মুলা কী ছিল? I এর ফর্মুলা ছিল আমার mr²। আর ওমেগার ফর্মুলা কী ছিল? ওমেগার ফর্মুলা ছিল আমার কি? V=ওমেগার, এরকম একটা ফর্মুলা শিখেছিলাম আমরা গতিবিদ্যা অধ্যায়ে। তাহলে ওমেগাকে কী লেখা যায়? ওমেগাকে লেখা যায় কি? V/r। সো এই টার্মটা আমরা ভাঙিয়ে লিখতে পারি। সো ভাঙিয়ে যদি লিখি তাহলে দেখো r² আর r কাটাকাটি চলে গেলে আমার কিন্তু থাকবে কি? আমার থাকবে mvr। সো আমরা L=mvr এই কনসেপ্টটা কিন্তু কিভাবে পাই? এই কনসেপ্টটা পাই ফিজিক্স থেকে। এবার আসি বোর পরমাণু মডেলের দ্বিতীয় প্রস্তাবে সে কি বলেছে। বোর পরমাণু মডেলের দ্বিতীয় প্রস্তাবে সে বলেছে L=n। মানে খুবই সহজ একটা কথা, সেটা হচ্ছে কৌণিক ভরবেগের মান কক্ষপথের মানের সমানুপাতিক। অর্থাৎ প্রথম কক্ষপথের যে কৌণিক ভরবেগ, দ্বিতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ হবে তার ডাবল, তৃতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ হবে তার ট্রিপল। অর্থাৎ কক্ষপথের নাম্বার যত বাড়বে কৌণিক ভরবেগের পরিমাণও তত বাড়বে। সো এই কনসেপ্টটা হচ্ছে
বোর নিজে দিয়েছিল। সো এই কনসেপ্টটা থেকেই আমরা যেহেতু সমানুপাতিক থেকে সমান সমানে আসলে একটা ধ্রুবক নিয়ে আসতে হয়, আর এখানে ধ্রুবক রাশিটা কি, এখানে ধ্রুবক রাশিটা হচ্ছে আমার, আমি একটু এঁকে দেখাই, এখানে ধ্রুবক রাশিটা হচ্ছে আমার এই পার্টটা h/2π এই পার্টটা। সো এটা হচ্ছে আমার ধ্রুবক। সো এল সমানুপাতিক n ছিল, ওখান থেকে ধ্রুবক পার্টটা হচ্ছে h/2π। তো আমরা বলতে পারি এল সমান সমান ns/2π। তার মানে এটা এসেছে ফিজিক্স থেকে আর এটা এসেছে বোর থেকে। তো যাই হোক, এখানে আমাদের একটু টার্মগুলো জানতে হবে কোনটার একক কী। সো এই ফর্মুলা দিয়ে কিন্তু অনেক ম্যাথ আসে। সো এখানে ক্যাপিটাল এম দিয়ে কী বোঝানো হচ্ছে, আমাদের ক্যাপিটাল এম দিয়ে বোঝানো হচ্ছে যে বস্তুটার কৌণিক ভরবেগ মাপা হচ্ছে তার ভর, আর এখানে ঘুরছে কে, ইলেকট্রন, তাই এটা ইলেকট্রনের ভর, যেটা কিনা আমরা জেনে এসেছি আগের ক্লাসে 9.11 × 10⁻31 কেজি। স্মল এন দিয়ে কী বোঝানো হচ্ছে, স্মল এন দিয়ে বোঝানো হচ্ছে যে কক্ষপথে ঘুরে সেই কক্ষপথের নম্বর, অর্থাৎ প্রথম কক্ষপথে ঘুরলে n=1, দ্বিতীয় কক্ষপথে ঘুরলে n=2, এরকম যে কক্ষপথে ঘুরবে সেই কক্ষপথের n বসাবে। আর কি বোঝানো হচ্ছে, কক্ষপথের ব্যাসার্ধ, অর্থাৎ n=1 বসালে তুমি আসলে আর এ যেটা বের করবে সেটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ। n=3 বসালে তুমি আর এ যেটা বের করবে সেটা হচ্ছে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ। ভি দিয়ে ওই কক্ষপথে ইলেকট্রনটা যেই রৈখিক বেগ নিয়ে ঘুরছে সেই রৈখিক বেগের মান, অর্থাৎ n=1 বসিয়ে বাকি সব কিছু বসিয়ে তুমি যদি ভি বের করো তাহলে বুঝাবে এটা প্রথম কক্ষপথে ইলেকট্রনের রৈখিক বেগ কত। n=2 বসিয়ে তুমি যদি ভি বের করো তাহলে এটা বুঝাবে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের রৈখিক বেগ কত। এইচ দিয়ে বোঝাচ্ছে কি, এইচ দিয়ে বোঝাচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। সো প্ল্যাঙ্কের ধ্রুবকটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে, এটা কত, 6.626 × 10⁻34। আর এটার এককটা সবাই ভুল করে কম বেশি প্রথম, এটার এককটা কিন্তু জুল পার সেকেন্ড নয় বরং জুল সেকেন্ড। সো এখানে কিন্তু ইনভার্স নাই, এটা জুল ইন্টু সেকেন্ড, জুল সেকেন্ড। তো এই এইচের ভ্যালুটাও কিন্তু আমাদের ক্যালকুলেটরে সেভ করা থাকে। সো শিফট দিয়ে 7 দিয়ে তোমরা কনস্ট্যান্ট ভ্যালুগুলো কিন্তু এখানে পাবে। সো তোমরা দেখবে স্মল এইচ আছে 6 নম্বরে প্রবাবলি। সো তোমরা এই ভ্যালুগুলো কিন্তু ক্যালকুলেটরেও পাবে, তবে আমি সাজেস্ট করবো মুখস্থ করে ফেলো, মুখস্থ করে ফেললে ভালো হবে। তো যাই হোক, এই যে এই সূত্রটা আমরা শিখলাম, এই সূত্রগুলো কাজে লাগে আমাদের কিছু কিছু ম্যাথ আসে যেগুলো ইম্পর্ট্যান্ট বাট সহজ। সো আমরা প্রথম ম্যাথটা যদি দেখি, দ্বিতীয় কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। এই ম্যাথটা খুবই ইজি, বেসিক্যালি কেমিস্ট্রির সব ম্যাথই ইজি, খালি ফর্মুলায় মানগুলো বসালেই হয়ে যায়। সো n=2 দেওয়া আছে যেহেতু দ্বিতীয় কক্ষপথ। সো n=2 আমার লাগবে কাকে, কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগকে কী দিয়ে প্রকাশ করি, এল দিয়ে প্রকাশ করি। সো আমার এলটাকে লাগবে। সো l= আমরা শিখে এসেছি nh/2π। আমরা n এর ভ্যালু তো দেওয়া আছে, h এর ভ্যালু তো মুখস্থ রাখতে হবে। সো আমরা জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলাম, h 6.626 × 10⁻34 আর 2π বসিয়ে দিলাম। যদি আমি ক্যালকুলেটারে হিসাব করি, হিসাব করলে আমার এরকম কিছু একটা ভ্যালু আসে, 2.109 × 10⁻34। এককটা কী হবে, এই জায়গায় যে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে, এই জায়গায় অনেকেই ভুল করে দিয়ে দেয় ভরবেগের একক। না, এটা ভরবেগ না, এটা কৌণিক ভরবেগ। সো এর জন্যই নিউটনীয় বলবিদ্যা ক্লাসটা করে আসবে। কৌণিক ভরবেগ আর শুধু ভরবেগের মধ্যে কিন্তু তফাৎ আছে। শুধু ভরবেগের একক হচ্ছে ভর ইন্টু বেগের একক, মানে যেটা কিনা আমরা যেটা শিখে রেখেছি কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে শুধু ভরবেগের একক। আর কৌণিক ভরবেগ এই জিনিসটার একক কিন্তু কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। কেন এটা হলো, তোমরা একটু আগেই ফর্মুলা দেখে এসেছো, এল এর ফর্মুলা কী দেখে এসেছো, এল এর ফর্মুলা আগের পেজে দেখে এসেছো MVR। সো এম এর একক কি, এম এর একক তোমার কেজি, আর ভি এর একক কি, ভি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর আর এর একক কি, আর এর একক হচ্ছে মিটার। সো এগুলো তুমি যদি একত্র করো, সো একত্র করলেই তুমি এই এককটা পেয়ে যাবে। সো আমরা এইভাবে দেখতে পারি যে এককগুলো একটু কেয়ারফুলি বসালেই ম্যাথটা কিন্তু খুবই সহজ। তো যাই হোক, আমরা এই পেজটা করলাম। এবার আমরা চলে আসি আরেকটা ম্যাথ আমরা দেখব। তো আরেকটা ম্যাথে আমাদের কী দেওয়া আছে, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ 5.291 × 10⁻11 মিটার হলে এর মধ্যে ঘূর্ণনরত ইলেকট্রনের বেগ কত হবে। তো আমাদের এখানে কি কি ডাটা দেওয়া আছে বলো তো, প্রথম কক্ষপথ মানে n=1 দেওয়া আছে। সো আবার ব্যাসার্ধও দেওয়া আছে, এখানে n=1 দেওয়া আছে। আমরা কি বের করব, আমরা বের করব ভি। তো আমরা ফর্মুলা জানি, MVR = NH/2π। এখানে আমরা ভিটা দরকার, ভিটাকে এক পাশে করে বাকি সব অন্য পাশে করে ফেলবো। তাহলে এমন একটা টার্ম থাকবে আমার কাছে, v = NH/2πmR। সো এখানে আমরা n এর ভ্যালু বসাবো, h এর ভ্যালু তো মুখস্থ থাকতে হবে 6.626 × 10⁻34, 2π, আর m এর ভ্যালু, m কি ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর কত 9.11 × 10⁻31,
আর আর এর ভ্যালু কত আমার দেয়া আছে 5.291 ইন্টু 10⁻11। তো আমরা এভাবে আসলে কি পেয়ে যাব হিসাব করলে ভিটাকে পেয়ে যাব, অর্থাৎ প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগ কত সেটা আমরা পেয়ে যাব। এটা কি বেগ আসলো? রৈখিক বেগ। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।